পাহাড়ের বিশালতার মাঝে এলে মানুষকে যে কতটা ক্ষুদ্র মনে হয় তা এই মেঘে ঢাকা চূড়াগুলোতে না আসলে হয়তো কখনোই বোঝা সম্ভব নয়। সবুজের বুক চিরে এঁকে বেঁকে চলা পাহাড়ি পথ, উপত্যকায় আটকে থাকা সাদা মেঘের দল, আর পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা নীল জলের হ্রদ, এ যেন সৃষ্টিকর্তার নিজ হাতে গড়া এক নৈসর্গিক স্বর্গরাজ্য। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের গত ট্রিপে আমরা ছিলাম মারাইংতং, মেরিনজা ভ্যালি, তমাতুঙ্গি এবং সবশেষ থানচিতে। সেই টানা ভ্রমণের পর আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এই বান্দরবান ট্রিপের সবচেয়ে আকর্ষণীয় এবং একদম শেষ পর্ব। ট্রাভেল A1-এর ক্যামেরায় আজ আপনারা দেখবেন বান্দরবানের রোমা হয়ে রহস্যময় বগা লেক এবং বাংলাদেশের একমাত্র সর্বোচ্চ চূড়া কেওক্রাডং ভ্রমণের সম্পূর্ণ গল্প। আজ আপনাদের দেখাবো পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া বাংলাদেশের লাদাখ খ্যাত সে রাস্তা, পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মুনলাইপাড়া এবং মেঘের রাজ্যের একদম উপর থেকে দেখা এক অভাবনীয় সূর্যোদয়। যাতায়াত, থাকা খাওয়া এবং খরচের একদম বিস্তারিত তথ্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিওটি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের যাত্রা। আমাদের এবারের যাত্রা শুরু হলো বান্দরবানের থানচি বাসস্ট্যান্ড থেকে। যারা আমাদের গত ভিডিওটি দেখেছেন তারা জানেন গতকাল আমরা থানচিতে থেকেছিলাম। সকাল 7টার সময় আমরা থানচি থেকে বাসে করে রওনা দিই ওয়াই জংশনের উদ্দেশ্যে। একটা বিষয় ক্লিয়ার করে রাখি, থানচি থেকে সরাসরি বগা লেক যাওয়ার কোনো উপায় নেই। প্রথমে আপনাকে যেতে হবে ওয়াই জংশন, তারপর সেখান থেকে আবার বাসে করে রোমা। আর যারা ঢাকা থেকে আসবেন, আপনাদের প্রথমে আসা লাগবে বান্দরবান শহরে। বান্দরবান শহর থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে আপনাকে যেতে হবে রোমা বাসস্ট্যান্ড। রোমা বাসস্ট্যান্ড থেকে প্রতি 1 ঘন্টা পর পর রোমার উদ্দেশ্যে বাস ছাড়ে। ভাড়া পড়বে জনপ্রতি 140 টাকা করে। সকালের মিষ্টি রোদ গায়ে মেখে আল্লাহর নাম নিয়ে আমরা বাসে উঠে পড়ি। বাস যতই সামনের দিকে এগোতে থাকে, চারপাশের পাহাড়ি দৃশ্য ততই সুন্দর হতে শুরু করে। বুক ভরা শ্বাস নিয়ে পাহাড়ি বাতাস উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি। যাওয়ার পথে চেকপোস্ট পড়ে। এখানে এসে সবাইকেই বাস থেকে নামতে হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মূলত পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই এখানে আইডেন্টিটি চেক করে থাকেন। এক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে রাখতে হবে। আমরা আমাদের এনআইডি কার্ড প্রদর্শন করে ভেরিফিকেশন শেষ করি এবং আবারও বাসে উঠে পড়ি। সকাল 10:30 নাগাদ বাস আমাদের ওয়াই জংশন নামিয়ে দেয়। ঘাবড়ানোর কিছুই নেই, এখান থেকে আমরা আমাদের আরেকটি বাসে উঠব। যে জায়গায় আমাদের নামিয়ে দেওয়া হলো ঠিক তার হাতের বাম পাশে বেশ দারুণ রাউন্ড করা কিছু সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। সিঁড়িগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। সিঁড়ি দিয়ে নিচে নেমে কিছুক্ষণ অপেক্ষা করার পর সকাল 11:30টায় আমরা আমাদের দ্বিতীয় বাসে উঠে পড়ি। আমাদের বাস চলতে শুরু করে রোমার উদ্দেশ্যে। যাওয়ার রাস্তাটা ছিল সত্যি অসাধারণ। সবুজে মোড়ানো আঁকাবাঁকা পাহাড়ি পথ, দূরে মেঘ ছুঁয়ে থাকা পাহাড়ের সারি, আর নিচে গভীর নিস্তব্ধ উপত্যকা। সব মিলিয়ে মনে হয় প্রকৃতি যেন তার আপন হাতে ভালোবাসা দিয়ে এঁকে রেখেছে এক অনন্য স্বর্গীয় দৃশ্য। প্রায় 40 মিনিটের দ্বিতীয় বাস জার্নি শেষ করে আমরা এসে পৌঁছাই রোমা উপজেলার ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারে। এই জায়গাটি থেকেই মূলত রোমা ভ্রমণের আনুষ্ঠানিকতা শুরু হয়। রোমা উপজেলা ভ্রমণের জন্য এখান থেকে জনপ্রতি 50 টাকা ফি দিয়ে একটি পর্যটক তথ্য ফর্ম সংগ্রহ করতে হয়। ফর্মটি নিয়ে আমরা এখান থেকে চলে যাই রোমা বাজারে। রোমা বাজারে এসে আমাদের প্রথম কাজ হলো গাইড ঠিক করা। আমরা আমাদের পূরণ করা ফর্মটি এখানকার গাইড সমিতিতে জমা দিই। পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তার জন্য
নিয়ম অনুযায়ী প্রতি 10 জন পর্যটকের জন্য অন্তত একজন গাইড নেওয়া বাধ্যতামূলক। যেহেতু আমরা মাত্র 2 জন ছিলাম, তাই সমিতি অফিস থেকে সিরিয়াল অনুযায়ী আমাদের জন্য একজন গাইড নির্ধারণ করে দেওয়া হয়। থাকা এবং খাওয়া দাওয়া বাদে প্রতিদিনের জন্য গাইড ফি 800 টাকা করে। বগা লেকের পথ অনেক বেশি খারাপ। এই পাহাড়ি উঁচু নিচু রাস্তায় বাইক চালানো বেশ ঝুঁকিপূর্ণ, তাই বাইক ড্রাইভার এবং গাইড যদি একই ব্যক্তি হন তবে খরচ যেমন বাঁচে, যাতায়াতেও সুবিধা হয়। সৌভাগ্যক্রমে আমরা গাইড হিসেবে জসিম ভাইকে পেয়ে যাই। জসিম ভাই একাধারে দারুণ একজন গাইড এবং অত্যন্ত দক্ষ একজন বাইক রাইডারও। ওনার রেফারেন্স আমি হাইলি রেকমেন্ড করব। সব ফর্মালিটি শেষে পেটে বেশ ক্ষুধা জানান দিচ্ছিল, তাই রুমা বাজারের একটা লোকাল হোটেল থেকে আমরা দুপুরের খাবার খেয়ে নিই। জনপ্রতি 120 টাকার এই প্যাকেজে ছিল গরম ভাত, পাহাড়ি ডাল, ভর্তা এবং সবজি। খাবারগুলো ছিল একদম ফ্রেশ এবং বেশ সুস্বাদু। খাওয়া দাওয়া শেষ করে আমরা জসিম ভাইয়ের বাইকে চেপে বসি। তবে মূল যাত্রা শুরু করার আগে রুমা থানার সামনে আমাদের ট্যুরিস্ট ফর্মের একটি কপি জমা দিয়ে এন্ট্রি করে নিতে হয়। প্রশাসনকে আমাদের গন্তব্য সম্পর্কে অবগত করেই আমরা সামনের দিকে এগিয়ে যাই। থানা থেকে এন্ট্রি করার পর আমাদের বাইক চলতে শুরু করে প্রথম গন্তব্য মুনলাইপাড়ার উদ্দেশ্যে। পাহাড়ি চমৎকার রাস্তা ধরে আমরা পৌঁছে যাই এই অসাধারণ পাড়াতে। এই মুনলাইপাড়াকে বলা হয় পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। মাশাআল্লাহ, এই গ্রামে পা রাখতেই আমরা আক্ষরিক অর্থেই মুগ্ধ হয়ে যাই। এমন সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বাংলাদেশে সত্যি খুব কম আছে। রাস্তার দুপাশে সারিবদ্ধ অসংখ্য রঙের ফুল গাছ আর পাতাবাহার। সবচেয়ে অবাক করা বিষয় হলো পুরো রাস্তায় বা কোথাও এক টুকরো ময়লা পড়ে নেই। এখানে সর্বমোট 54টি পরিবারের বসবাস, যারা মূলত বম সম্প্রদায়ের অংশ। এখানকার অধিবাসীদের প্রধান পেশা ফল চাষ এবং নিজেদের ঐতিহ্যবাহী পোশাক তারা তৈরি করে থাকে। এই মুনলাইপাড়াতেই রয়েছে দারুণ জনপ্রিয় কিছুক্ষণ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই রেস্টুরেন্টে দুটি বিখ্যাত চা পাওয়া যায়। আমরা এখানে কিছুক্ষণ বসে অপরাজিতা চা খাই আর নিজেদের মধ্যে আড্ডা দিই। আপনারা যারা এই রুটে আসবেন তারা রুমা উপজেলার কার্মেল হিলে অবস্থিত এই মুনলাইপাড়ায় কিছুক্ষণ সময় কাটিয়ে যাবেন। চা খেয়ে রিফ্রেশ হয়ে আমরা আবারও রওনা দিই বগা লেকের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তাগুলো আসলেই অনেক সুন্দর। এই রাস্তা দিয়ে যেতে যেতে চারপাশে সবুজে ঘেরা পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে সত্যি আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। আর মনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসবে সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। কিছুক্ষণ বাইক জার্নির পর আমরা এসে পড়ি গরিবের লাদাখ নামে খ্যাত এই জায়গাটিতে। আমার কাছে হুবহু ভারতের লাদাখের মতোই লেগেছে। দুই সাইড দিয়ে উঁচু উঁচু ধূসর রঙের পাহাড়। লাদাখের পাহাড়গুলো যেমন ধূসর রঙের হয়ে থাকে ঠিক ওরকমই পাহাড় কেটে মূলত এই খাড়া রাস্তাটা তৈরি করা হয়েছে, যার কারণে বর্তমানে সবার কাছে এই জায়গাটার নাম হয়ে গিয়েছে বগা লেকের লাদাখ পাহাড়। এখানকার সৌন্দর্য ফ্রেমবন্দি করতে সবাই বাইক থামিয়ে ছবি তুলছিল। আমরাও এই সুযোগ হাতছাড়া করলাম না। সুন্দর এই রাস্তার রূপ দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বগা লেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকটি প্রকৃতির এক অনন্য নিদর্শন। এটি বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির হ্রদ।
এই হ্রদের উৎপত্তি নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে। স্থানীয় বম সম্প্রদায়ের ভাষায় ড্রাগনকে বলা হয় বগা। কথিত আছে অনেক কাল আগে এই পাহাড়ের এক গুহায় বাস করত এক ভয়ঙ্কর ড্রাগন। ড্রাগন দেবতাকে তুষ্ট করার জন্য স্থানীয়রা প্রায়ই গবাদি পশু উৎসর্গ করতেন। কিন্তু একবার গ্রামের কয়েকজন মিলে ক্ষুব্ধ হয়ে এই ড্রাগন দেবতাকে হত্যা করলে পুরো চূড়াটি ধসে গিয়ে এই জলমগ্ন হ্রদে পরিণত হয়। অন্যদিকে ভূতত্ত্ববিদরা মনে করেন এটি একটি মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ অথবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ড পতনের ফলে সৃষ্টি হয়েছে এই হ্রদ। স্থানীয়দের এই আগুন উদ্গীরণকারী ড্রাগনের গল্পের সাথে আগ্নেয়গিরির বর্ণনার অদ্ভুত একটা মিল রয়েছে। এ কারণেই বগা লেক আজও ভ্রমণপ্রেমীদের কাছে এক বিশাল রহস্যের নাম। কেওক্রাডুং যাওয়ার পথে আমরা বগা লেকেই আজকে রাতটা থাকব, কারণ কেওক্রাডুংয়ে থাকার চেয়ে বগা লেকে থাকাটা অনেক বেশি সুবিধাজনক এবং খরচও তুলনামূলক কম। এখানকার কটেজগুলো অনেক সুন্দর। আমরা জনপ্রতি ৩০০ টাকা ভাড়ায় সিয়াম দিদির কটেজে উঠে পড়ি। কটেজের ভেতর সব ধরনের সুন্দর ব্যবস্থাই রয়েছে। পাহাড়ি দুর্গম এলাকা হলেও কটেজের রুমগুলো ছিল বেশ ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর সিয়াম দিদির আন্তরিক আতিথেয়তার কথা না বললেই নয়। ওনার হাসি মুখ আর যত্নশীল ব্যবহার আপনার এই পাহাড়ি জার্নির ক্লান্তি অনেকটাই ভুলিয়ে দেবে। ডেসক্রিপশন বক্সে সিয়াম দিদির নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আগে থেকে যোগাযোগ করে বুকিং করে আসতে পারেন। রুমে জিনিসপত্র রেখেই আমরা নেমে পড়ি বগা লেকের পানিতে গোসল করার জন্য। এখানকার পানি এত বেশি স্বচ্ছ যে পানির নিচে সবকিছু একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। গোসল শেষ করে বিকেলে আমরা বগালেক পাড়া থেকে একটু উপরের দিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে বগালেকের ভিউ অনেক সুন্দরভাবে দেখা যায়। আমরা সেখানে যাওয়ারই সিদ্ধান্ত নিই। বাইকে চেপে আবারও যাত্রা শুরু করি। পাহাড়ি মেঘের মিলন মেলার রাস্তা দিয়ে যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। পাহাড়ি রাস্তাগুলো এতটাই উঁচু উঁচু ছিল যে বাইকে চেপে ওঠাটা একটু কষ্টসাধ্যই হয়ে পড়ে। তাই আমরা পায়ে হেঁটে কিছুক্ষণ উপরে উঠলাম, তারপর আবার বাইকে করে আঁকাবাঁকা পথে চলে গেলাম আমাদের গন্তব্যে। বগালেকের ভিউ পয়েন্টে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করার বেস্ট টাইম হলো এই বিকেলবেলা। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দূর পাহাড়ের আড়ালে সূর্যকে হারিয়ে যেতে দেখার এই দৃশ্য আসলেই অন্যরকম। সন্ধ্যা নামতেই আমরা আবারও রুমে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। কটেজে ফেরার পথে রাস্তায় পরন্ত বিকেল থেকে সন্ধ্যা নামার দৃশ্যটা একাধারে যেমন থ্রিলিং ছিল, তেমনই ছিল বেশ অপরূপ। রুমে এসে ফ্রেশ হয়ে নিই, এরপর বেরিয়ে পড়ি রাতের বেলা বগালেক পাড়ার সৌন্দর্য দেখার জন্য। লেকের চারপাশে কটেজগুলোতে সুন্দর লাইটিং করা রয়েছে। লেকের পাশে একটা ভিউ পয়েন্ট দেখলাম, বেশ লাইটিং করা ছিল, যা পানিতে রিফ্লেক্ট হয়ে দারুণ একটা পরিবেশ তৈরি করে। সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলে সময় কাটায়। এই তো অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে আমরা রাতের খাবার খেতে চলে যাই সিয়াম দিদির ওখানে। রাতের খাবারে ছিল গরম ভাত, ডাল, পাহাড়ি মুরগির মাংস, মিষ্টি কুমড়া ভাজি এবং 2 ধরনের সালাদ। জনপ্রতি মূল্য ছিল 350 টাকা। পাহাড়ি দুর্গম এলাকা বলে এখানে সবকিছুর দাম সমতলের চেয়ে কিছুটা বেশি, কিন্তু খাবারের টেস্ট একদম পারফেক্ট ছিল। হাইলি রেকমেন্ডেড। কাল সকালে আমাদের কেওক্রাডং উঠতে হবে, তাই খাওয়া শেষে আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি।
পরদিন ভোর 5টায় আমাদের ঘুম ভাঙে। উদ্দেশ্য কেওক্রাডং চূড়া থেকে সূর্যোদয় উপভোগ করা। আল্লাহর নাম নিয়ে আমরা জসিম ভাইয়ের বাইকে উঠে বসি। বাইক চলতে শুরু করে পাহাড়ের খাড়া রাস্তা বেয়ে। কিছুক্ষণ যাওয়ার পরই আমরা এমন এক দৃশ্যের সম্মুখীন হই যা ভাষায় প্রকাশ করার মতো নয়। চারদিকে শুধু মেঘ আর মেঘ। কিছু কিছু সময় এমন মনে হচ্ছিল যে আমাদের বাইক পুরো মেঘের মধ্যেই ডুবে যাচ্ছিল। সুবহানাল্লাহ, একদম স্বপ্নের মতো এক দৃশ্য। প্রকৃতির এই অপরূপ স্নিগ্ধতা আর মেঘের বিশালতা আপনার জীবনের সব ক্লান্তি এক নিমিষেই দূর করে দেবে। আনুমানিক 30 মিনিটের মতো বাইক রাইডের পর আমরা চলে আসি কেওক্রাডং 0 পয়েন্টে। সব বাইক মূলত এখানেই থামে। এখানে নাম এন্ট্রির কিছু বিষয় আছে যেগুলো আমাদের গাইড জসিম ভাই করে দেন। এরপর আমরা হেঁটে উপরে উঠতে শুরু করি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই কাঙ্ক্ষিত কেওক্রাডং সামিট পয়েন্টে। মাশাআল্লাহ, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3235 ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটি বর্তমানে বাংলাদেশের উচ্চতার দিক থেকে 5ম স্থানে রয়েছে। একটা সময় ছিল যখন এই কেওক্রাডংকেই বাংলাদেশের সব থেকে উঁচু স্থান বা বাংলাদেশের ছাদ হিসেবে গণ্য করা হতো। এখান থেকে চারপাশের সবগুলো পাহাড় এত সুন্দরভাবে দেখা যায় যে মনে হয় এই বিশাল পাহাড়গুলো যেন আপনার পায়ের নিচে। ভোরের সোনালি আলোয় মেঘ আর পাহাড়ের এই মিলন মেলা আমরা অনেকটা সময় ধরে উপভোগ করি। কেওক্রাডংয়ের চূড়ায় আমরা অনেকটা সময় কাটিয়ে আবারও বগালেকের উদ্দেশ্যে ফিরতি পথ ধরি। বগালেক থেকেই মূলত আমাদের আজকের লাস্ট যাত্রা শুরু হবে। ফেরার পথে আমাদের চোখে পড়ে দার্জিলিং পাড়া। এই পাড়াটাও আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাড়া, দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে কিছু কিছু ছোট দোকান আছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এই দোকানগুলো থেকে কিছু কেনাকাটা করবেন বা এখানকার রেস্টুরেন্টগুলোতে খাওয়ার চেষ্টা করবেন। কারণ মাঝখানে প্রায় 3 বছর এই পুরো এলাকা পর্যটকদের জন্য অফ ছিল। 3 বছর পর এটি আবার খুলেছে। এই এলাকার মানুষের জীবন ও জীবিকা এই পর্যটনের উপরই নির্ভর করে। এরপর আমরা ফিরে আসি বগালেকে, আমাদের কটেজে। সকালে আমাদের জন্য গরম নাস্তার ব্যবস্থা করা ছিল। সকালের খাবারে ছিল খিচুড়ি, ডিম ভর্তা। পাহাড়ি পরিবেশে এই খাবারের টেস্ট বরাবরই খুবই ভালো ছিল। খাওয়া শেষে আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি বান্দরবানের উদ্দেশ্যে। মারাইংতং থেকে শুরু করে আজকের কেওক্রাডং পর্যন্ত আমাদের এই দীর্ঘ ট্রিপটি ছিল আসলেই মনে রাখার মতো। বান্দরবানের এই ট্রিপ আমাদের আজকের ভিডিওর মাধ্যমে এখানেই শেষ হচ্ছে। আশা করি পুরো ট্রিপটি আপনারা আমাদের সাথে উপভোগ করেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো গন্তব্যে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি ট্রাভেলিং।